হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম ইসকনে যাওয়ার জন্য। তো ফার্স্টে আমরা ক্যাব নিয়েছিলাম সেক্টর 5 থেকে, যেটা ছিল নিউ টাউনে সেক্টর 3-তে। তো ক্যাবে করে মোটামুটি আমাদের কিন্তু 45 থেকে 50 মিনিটস মতো লেগেছিল। আর বাইরের দিকটা কিন্তু খুবই ভালো ছিল, বিকজ সেদিনকে বৃষ্টি হচ্ছিল। তো গাড়ির ভেতর থেকে বাইরেটা দেখতে বেশ ভালোই লাগছিল। প্রায় 9 কিলোমিটার মতো রাস্তা পেরিয়ে তো আমরা ফাইনালি ইসকনে চলে এসেছি। তো তোমরা চাইলে তোমরা ওলা উবার করেও আসতে পারো, আর বাসের অপশনও কিন্তু আছে। তো এসেই যেহেতু আমাদের বেজে গেছিলো 2টো, তো এসেই প্রথমে আমরা চলে এসেছিলাম ভোগের কাছে, কারণ তখন ছিল মন্দিরটা বন্ধ আর তখন ভোগ দেওয়া হচ্ছিল, কারণ আমাদের আস্তে আস্তে 2টো বেজে গেছিলো। তো এসেই প্রথমে আমরা একটা কুপন কেটে নিয়েছিলাম, যে কুপনটার দাম নিয়েছিল 75 রুপিস। আর তো ওখানে থালা রাখাই ছিল, তো থালা নিয়ে চলে যেতে হবে। এখানে ভোগে ছিল ভাত, রুটি আর 2 রকম ভেজ আর ডাল, আর ডেজার্টে ছিল একটা ঘোল মতো আইটেম। তো এগুলো নিয়ে আমরা প্রথমেই লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তো তোমাদের হাতেও যদি খুব কম টাইম থাকে আর তোমরা চাও যে কলকাতা থেকে একটু দূরে কোথাও নিরিবিলিতে টাইম স্পেন্ড করতে, তো এটা কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে। কারণ সামহাও মনে হচ্ছিল আমরা কলকাতা থেকে অনেক দূরে কোথাও চলে এসেছি, মানে আশপাশটা ছিল খুবই শান্ত আর পিসফুল একটা জায়গা। কিন্তু আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে ইসকনে কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো আমাদেরকে বলা হয়েছিল যে 4:30টায় মন্দির খুলবে, বাট তখন কিন্তু খোলা হয়নি। কিন্তু আমরা যদিও ঠাকুর দেখতে পেরেছিলাম। তো এখন যেহেতু মন্দিরটা বন্ধ আছে, তো আমরা আশপাশটা একটু ঘুরে দেখে নিচ্ছি। তো মন্দিরটা এখন বন্ধ আছে, তো সেই ফাঁকে আমরা একটু ফটো ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। আর আশপাশটা দেখো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর নিরিবিলি একটা জায়গা। তো এখানে একটা বসার জায়গা মতো ছিল, যেখানে তোমরা চাইলে গিয়ে ওয়েট করতে পারো। মন্দিরটা এখন বন্ধ আছে। ইউজুয়ালি মন্দিরটা কিন্তু বিকেলবেলা 4:30টায় ওপেন হয়, 1টা অবধি খোলা থাকে, 1টা থেকে 3, 4, 4:30, 4টে অবধি বন্ধ থাকে, আর 4:30টায় আবার ওপেন হয়ে ওখানে আরতি পূজা হয়। আর এই ধারটায় ছিল গোশালা, তোমরা গেলে গোশালায় কিছু দানও করতে পারো বা এদের জন্য কিছু নিয়েও যেতে পারো। তো এখানে ছিল একটা গিফট শপ। তো তোমরা এখানে গেলে তোমরা শপিংয়ের অনেক রকম আইটেমস পেয়ে যাবে, প্লাস পুজোরও অনেক রকম আইটেমস পেয়ে যাবে। ঘি, চন্দন কাঠ, মালা, গীতা, বিভিন্ন রকমের বই, রাধাকৃষ্ণের মূর্তি, বিভিন্ন ধরনের কিন্তু আইটেম পেয়ে যাবে, যেমনটা তোমরা ভিডিওতে দেখছো। তো সেদিনকে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছিল, তো আমাদেরকে ভেতরে ঢুকতে দেয়নি।
বাট পর্দাটা সরিয়ে দিয়েছিল, যেটা আমরা দরজার বাইরে থেকে কিন্তু এটার ক্লিপ নিয়েছি। আর ভেতরে দেখতেই পাচ্ছ মিস্ত্রিদের কিন্তু কাজ চলছে। যদিও পরে আমরা ঢোকার চান্স পেয়েছিলাম, তো এটার ক্লিপটা, এটা আমরা দরজার বাইরে থেকে এই ক্লিপিংসটা আমরা নিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু কৃষ্ণ আর বলরামের মূর্তি, খুবই সুন্দর দেখতে। তো অন্য সময় গেলে নর্মালি তোমরা কিন্তু পুজো দিতে পারো, বাট সেদিনকে আমরা পুজো দিতে পারিনি। আর পুজো দেওয়ার দোকানও তোমরা পেয়ে যাবে, একটা স্টল আছে, ওখান থেকে তোমরা কিনে নিতে পারো। পুজো 1টা অবধি পুজো হয়, আবার বিকেলবেলা কিন্তু হয়। মাঝখানে কিন্তু 2-3 ঘন্টা মন্দির বন্ধ থাকে। তো তোমরা যদি যাও তো তোমরা বেটার কি তোমরা একটু কল করে যাও। এই যে মহাপ্রসাদের স্টলটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু পুজো কিনে তোমরা পুজো দিতে পারো। তো আমরা ওয়েট করতে করতে কিন্তু প্রসাদও পেয়ে গেছিলাম। আর কেউ যদি দূর থেকে গিয়ে ইসকনে স্টে করতে চাও, তার জন্য কিন্তু তোমরা রুমও পেয়ে যাবে। রুমের ভাড়া অ্যান্ড পুজোর বিভিন্ন রিচুয়ালসের যে ফটো আমরা অ্যাটাচ করে দিচ্ছি,